वाह क्या सीन है, वाह क्या सीन है। বন্ধু খেলা তো বড় গলায় দিয়ে আসলাম, কিন্তু মাঠের যে পরিবেশ, খেলা কি যাবে না? ওই এখন আর আফসোস করে লাভ নেই। খেলা দেওয়ার আগে একটা বার তোর মাঠের অবস্থাটা একটু দেখে নেওয়া উচিত ছিল। মাঠের যে অবস্থা দেখবি তাকানো যাচ্ছে নাই, আর তুই খেলা দিয়ে বসে রয়েছিস। মানে এক নম্বরে আজ বুদাই লোক তুই। আরে বাড়া, আমি কি জানি না আমাকে মাঠের এই অবস্থা? এক সপ্তাহ ধরে রয়েছি মামু বাড়ি, ওই জায়গার পোলাপানের সাথে ভালোই পরিচয় হয়েছে, তাই ভাবলাম যে খেলাটা ফেলাই দিই। আবেগে আবেগে তো আমাকে মাঠে সুনামও গায়ে আইছি ওই জায়গা। আমি কেন মরি না? মানে তুই কত বড় একটা মানে তোরে আর কি কব, ওরা যদি আইসে দেয় আমাকে মাঠের এই অবস্থা, মান সম্মানে তো গাইড মারা হয়ে যাবে না। যাই হোক, আসবে কবে ওরা খেলতে, আসবে কবে? কালকে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও আমি আসবো না খেলতি। না না না, আমি আসবো না। শালা তুই খেলা দিছিস তুই খেলিস কেন? শালা তুই খেলা দিছিস তুই খেলিস কেন? আমি আসবো না। মানে তুই এমন ভাবে করছিস মনে হচ্ছে আমি খেলা দিয়ে বড় কোনো অপরাধ করেছি। মানে টানা এক সপ্তাহ বৃষ্টি হয় না, তারপরে মাঠের কাদা পানির অবস্থা দেখ, সারা মাঠে কাদা পানি। মানে এই মাঠের কাজের জন্য যে ঠাগুলো আসে, এই ঠাগুলো তো সব কিটা খাই ফেলাই। মানে এই ঠাতে যদি মাঠের কাজ করা হতো, তাহলে এই মাঠে কি কাদা পানি থাকতো? পুরো ফিনিশ হয়ে যেত। দেখ ওই দেখ, দেখ পানি ঢুকতেছে, চারি পাঁচটা মাঠের ভিতরে পানি ঢুকতেছে, শুয়াবে কি বাড়ায় রে নাই মাঠ? না তুই ঠিকই কইছিস। শালার আমাকে যে মেম্বার ইয়ালো চোর, মানে পাক্কা চোর। মাঠ ঠিক করার জন্য যে ঠাড়া আসে দূরে একা সব বাড়াই দেয়। ক্যা ওই তো অল্প কিছু ঠাড়া মাঠে খরচ করা যায় না? মানে মাঠের অবস্থা কি তাহলে আজকে এই থাকতো যদি ঠাড়া খরচ করে মাঠটার কাজ করা তো? শালা ছাতা খানি এলা মেম্বার। বন্ধু আমি ভাবতেছি কি যে ডাইরেক্ট মেম্বারের সাথে যাই কথা করলে মানে ভালো হয়। তুই কি কইস, যাবি নাই? ওরে না রে, ও শালার আমার দেখলেই রাগ হয়। তুই গিলি যা একা, আর নাহলে আমি বাড়ি যাচ্ছি, চল আমার সাথে বাড়ি চল ওঠ। মানে তোকে যে কি কব আর, মানে মানে ভালো কাজে কোনো সময় আগবি না তোরা। ভাই আমরা তো কোনো ভালো কাজে যাই না, তুমি তো মেম্বারের মতো আর এক সমাজ সেবক হইছো। শালার বুঝাই কনকার ওঠ, উঠাই বাড়ি আই। वाह क्या सीन है। চল আজকে শালার মেম্বারের বাড়ি যাবো, চল। খতম। এ দাঁড়া 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 দাঁড়া, যাচ্ছিলাম মেম্বারের কাছে, ওইটা চেয়ারম্যান আসতেছে, চল চেয়ারম্যানরে কয়ে দিই, দেখ কোনো একটা কিছু করে দেয় নাই। ভাই না না, তুই ঠিক কথা কইছিস। মানে তোর কথা কোনো ভুল নেই। মানে যাচ্ছিলাম ওই চোরের কাছে সুপারিশ করতে, চোর বাদ দিয়ে ডাকাতির কাছে সুপারিশ করতে করছিস তুই আমার। আরে পাগল, চল চল যাই কয়ে দেই, দেই মনটা নরম করে কিছু একটা করে দেয় নাই। আয় চল আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দূরে 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 থাক, দূরে থাক। কি অবস্থা কি এ? পাগল ছাগল কারাই রা? ওই এখন তো চেয়ারম্যান নাও জানা কথা। চেয়ারম্যানের নির্বাচন আসলো, যে সামনে নির্বাচন না, ওই সময় চেয়ারম্যানের মানে এই কি করছিস রে? যুবক পোলাপান, এরা হচ্ছে সব নতুন ভোটার, এগে আছে হাতে রাখতে হয় সবসময়। হ্যাঁ যাই হোক, কি 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 হয়েছে মনি, তোকে কি সমস্যা কি কদি? চেয়ারম্যান সাহেব, সমস্যা আছে আমাদের মাঠ, এই স্কুল মাঠ আমাদের সমস্যা। দেখেন কাদা পানির অবস্থা, দেখেন আপনি চারি কোনাতে পানি ঢুকে মাঠে। এই যে একটু আগে আসতে পথে মাঠের মধ্যে আচার খেয়ে দেন আমাকে দুজনের এই অবস্থা। এর একটা বিদ না করলে আসছে না চেয়ারম্যান সাহেব, এর যে কোনো একটা বিদ করে দেন আপনি। আরে পাগল, এই জন্যই তো কই যে ভালো স্যান্ডেল কিনতে আই। স্যান্ডেল ভালো হলে তো আর আষাঢ় খাতি না। শুনেছিস? ও আমি আগেই কইছিলাম। আরে পাগল, খালি কলি কি হয়? তুই হচ্ছে ওর বন্ধু মানুষ, জোর করে ভালো স্যান্ডেল কিনাবি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি কি চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। না এখন যা করিস তা তো করেই ফেলাইছ, আর বাইবে চিনতে লাভ কি? ওই পরবর্তীতে এক জোড়া ভালো স্যান্ডেল কিনে নিও, ঠা লাগলে আমার কয়া না, আমি দিবানি, সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোরা মাঠের মধ্যে তো চলাফেরা করিস কে? মাঠ কি চলাফেরার জায়গা? মাঠ হচ্ছে খেলাধুলা করার জায়গা।
খেলাধুলা করে বেড়াবি। মাঠে চলাফেরা করার জায়গা আছে, এই জন্য তো আশাটা খাইছি। এখন তো আশাটা খাইতে রাস্তাটা হালকা একটু ঘুরিয়ে গেলেই তো হয়ে যায়। মাঠের মধ্যে দিয়ে আসতে হবে এমন কোনো কথা আছে? এই জায়গা তো সবচেয়ে বড় ভুল করছিস তোরা। কষি কি চেয়ারম্যান সাহেব এবার কি চেয়ারম্যানই পদে নির্বাচন করবেন? আরে পাগল, রাজনীতি তো আমার জীবন, রাজনীতি ছাড়া আমি বাঁচি নাই। নির্বাচন করবো না মানে? যতদিন বাইসে আছি সমাজ সেবা আমি করে যাব, অবশ্যই করবো নির্বাচন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আপনার সাথে নির্বাচনের সময় কথা কবানি। এই চল। না, ভোট দুটো মনে হচ্ছে হারালাম, দেখ কি আর করা, চল। মেম্বারশিপ, ও মেম্বারশিপ, বাড়ি আছেন নাই? একলা একটু ভাড়া আসেন দিই। আরে মেয়ে তাড়াতাড়ি ভাড়া এসে দি দেই। আস্তে আস্তে, মাথাটা ঠান্ডা, ঠান্ডা মাথায় কথা কয়ে দিই, কাজ বলি হতে পারে। কানে বে এই কি রে, কি তোকে কি হয়েছে? চিল্লাফেলা করতেছিস কে? এত কি সমস্যা তোকে? এই শালা ফেলা সামনে সরে যা, মাথা মতো গরম কিন্তু, যে মেম্বারশিপরে ডাক দে যা। না, ডাক আমি দিচ্ছি, কিন্তু তোর সমস্যা কি তুই তাই কর। মানে তুই ডাক দিবি না কষণ খাবি? তোর তো দেখছি ঘুষিকে ফাটাই যাবি নি তুই। কিরে কারারে কি হইছে? এত চিল্লাচিল্লাচ্ছে কি কারণে? মানে তোকে আমার জন্য একটু শান্তি মতো একটু ঘুমানোর কায়দা নেই। মানে সিয়ারের কি আপা হইছে? হ্যাঁ, সিয়ার তো কেমনে এমনি চলে আসবে নাইটে? না আমার যাই নিয়ে আসতে হবে সিয়ার। হ্যাঁ, কথাবার্তা শুরু কর। সকাল সকাল কি মনে রাখছিস? তুই ক, আমি কত গেলি কোয়ান্তা কি কয়ে ফেলাবানি, পরে ঝামেলা হবে না। তুই ক। আচ্ছা তুই থাক, আমি করছি, তুই চুপচাপ থাকিস। মেম্বারশিপ করছি কি, আসলে হয়েছে এই যে আমাকে যে মাঠটা, স্কুল মাঠটা একদম জঘন্য অবস্থা। ওই রাস্তার কোণে যে যাই সেই জাতি হতে আমাকে গ্রামের নামে গালাগালি দিয়ে দেয়, তাতে এই গ্রামের মানে মাতুব্বারকেও গালাগালি দিয়ে যায়। আর মানে এমন অবস্থা হয়েছে, খেলাধুলা করার কোনো মানে প্রশ্নই ওঠে না, মানে এত জঘন্য অবস্থা। মানে খালি খেলাধুলা তো দূরের কথা, মাঠের মধ্যে দিয়ে আইটা আসার কায়দা নেই। যে দেখেন আমরা মাঠের মধ্যে দিয়ে আসতে যে আমাকে আসার খেয়ে কি অবস্থা দেখেন। ও খতম। তাই এসব কথা আমারে কর কারণ কি? ওই শোন, কথাবার্তা শোন, মানে আপনারা কব না তো কারে কব? আপনি এই গ্রামের মেম্বার না? হ্যাঁ, মানে মাঠের কাজের জন্য যত টাকা পয়সা আছে এইসবটা আপনি পান না? এইসবটা আপনি করেন কি? মানে জীবনে কোনোদিন তো জন্মের পরে তো দেখলাম না যে মাঠে 5টা টাকার কোনোদিন কোনো কাজ করাইছেন। এইসবটা যাই কোন। শোন, সর্বপ্রথম কথা আছে কি যে তোর বয়সটা একটু কুমা, তোর গলাটা একটু কুমা, ভলিউমটা একবারে জিরো ফিগারে কথাবার্তা কর। তুই এটা বুঝে যাইস না যে এটা আমার বাড়ি, একজন মেম্বারের বাড়ি। এটা চুপ কর, তুই চুপ কর। মেম্বারশিপ ওর কথা বাদ দেন। না 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 না, বাদটা এখন আর আমি দিতে পারতেছি না, কারণ ও তো ডাইরেক্ট আমার সাথে বিয়াদবি করেছে রে। আচ্ছা ঠিক আছে, মানে ওর কথা বাদ দিতে পারতেছেন না তো, তাহলে ওর কথা জবাবটাই দেন। এই যে মাঠের কাজে যে টাকাগুলো আইছে, এগুলো কোন কাজে লাগাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, থাক থাক, ছোট মানুষ একটা কথা কইছে, ও থাক, বাদ দে, ও কথা বাদ দে, বাদ দে। না 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 না, এই কথাটা এখন আপনি বাদ দিতে চাইলেও আমরা তো বাদ দিতে আর পারতেছি না। কথা এখন একটাই হবে যে যে মাঠের কাজের জন্য যে টাকাগুলো আইছে সেই টাকাগুলো গেছে কনে। এখন এই কথাটা জবাব আপনি আগে দেন। মানে বুঝলাম না কি হয়েছে? হ্যাঁ, মানে মাঠের টাকা পয়সা কোয়ানে গেল বা কোয়ানে থাকলো, মানে এ কথার জবাব আমার তোকে দেওয়া লাগবে কোন কারণে? তোরা কারা? তোরা কারা? তোরা তো সাধারণ জনগণ, সাধারণ জনগণের মতো থাকবি, নেতা চেষ্টা করলাম করবি না। মানে আপনি এত সেইতে যাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, মানে আপনারা কি কোনো বেআইনি পড়াশোনা করেছি না? আমরা আপনারা সহজ সরল পড়াশোনা করেছি, শুধু তাকে যে উত্তরটা দিলেই তো হয়ে যায়, নাকি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেই? হ্যাঁ, এই 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 কি মানে কি ভুল কোনো কথা কইছে নাই, এটা সঠিক কথাই কইছে। মানে মাঠের কাজেরটা কোয়ানে যায় মেম্বারশিপ। শুনেন, আপনারা সুজা সাপটা একটা কথা কই, আজকে এই প্রশ্নের উত্তর যদি আপনি না দেন না, আজকে এই বাড়িতে আমরা যাবো না, কয়ে দিলাম। যাবি না মানে? মানে যাবি না কি কারণে যাবি না? তোরা কি আমার সাথে মুস্তানি শুরু করলি? মুস্তানি করতেছিস আমার সাথে, গাদ্দারি করতেছিস? শোন,
এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মুস্তান আছে আমি। আমার উপরে আর কোনো নেতা নেই, এই গ্রামে আর কোনো মুস্তান নেই। মানে কসন খারাকে বাড়িতে টোটাল কাটে পড়, কসন দিয়ে আগে সর চাইছেন না তো সর। মেম্বার সাহেব একটু বেশি মুস্তানের ফেলাছেন কয়ে দিলাম, মানে একটু শৃঙ্খলার মধ্যে কথা কন, একটু ভদ্রভাবে কথা কন, নাহলে এই সাধারণ জনগণ খেপলি পলানো জায়গা পাবেন না কয়ে দিলাম, মানে টোটাল আমও যাবে না ছালাও যাবে না। खत्म। না মানতে পারছিস না কথাটা। আচ্ছা তোর কি সত্যি দেশে? না না মানে শর্ট দিলি তো মনে কর যে বোঝা যেত, গালে দাগ টাগ অত মানে তেমন কিছু দেখতেছি না তো, তাই আর কি। এই জায়গা না দাগ, এই জায়গা না দাগ, এই জায়গা লাগিছে, এই জায়গায় অন্তর এই কলিজায় দাগ লাগিছে। মানে আমার শর্ট দেশে কিনা এটা কি আপনি সত্যি জানতেছেন না আমার অপমান করতে আপনার ভালোই লাগতেছে? না আমি আর অপমান কি করব, অপমান যা হওয়ার তা তো হয়ে গেছো। শালার ছেলে ফেলে রাতে চড় না খেয়ে একটা মুরব্বীর রাতে চড় খালি মাইনে নিয়ে যেত। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আপনার কথা কলাম আসছে না, অপমানের পরিমাণটা আরেকটু বাড়ান যাতে লজ্জায় ডাইরেক্ট মারা যায়। আমি এখন লজ্জা ভাই আর কি আর বা চড় যা খার তা তো খাইয়াই ফেলিছো, কিন্তু তার চেয়ে বড় কথা চড় যে তোমার দেশে কোন গালে দেশে, ডান গালে না বাম গালে? এই এদিকে আয়। শালা তোর কাজ কি? বাড়ি থেকে কেরি বাড়ির ঘরে এসে মেম্বার সাহেবের চড়াইতে হয়ে গেল, তুই কে এসেছিলি? কি রাখতে জানি পয়সা পড়ে মেম্বার সাহেবের চড়টা তুই খাতে পারিস? চেয়ারম্যান সাহেব এত কথাবার্তা আপনি বাদ দেন দি। আমার মতো একজন সমাজ সেবকের গায়ে একজন সাধারণ মানুষ যেভাবে এসে চলটা দেশে, মানে কি কব আমি, আমার কোনো ভাষা নেই। এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আরে কথাবার্তা রে, আরে বুদ্ধি। প্রথম কথা আছে কি, মেম্বার হয়ে খাইছো চড়, আবার সেই চড়ের কথা মানুষ সমাজে তুলে ধরতে চাচ্ছ, এতে কি তোমার সম্মান বাড়বে না নাই নাকি? আরে ভাই আমার মান সম্মান থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু এর বিচার চাই, এই চড়ের আমি বিচার চাই। তোমার তো দেখতেছি মিয়া মান সম্মানের কোনো ভয়ই নেই। মান সম্মানের ভয় থাকে না কাকে জানো? যাকে কোনো মান সম্মান নেই। এ বাড়া টোটাল পাগল হয়ে গেছে। আরে তো যাচ্ছ ওখানে, বাড়ি তো এটা তোমার। বসে চর যেহেতু খাইছো, বিচার তুমি পাবানে, সালিশ আমি ডাকতেছি, বিচার আমি করবানি, কিন্তু কথাটা আছে সালিশটা করতে হবে একান্তই গোপনে, যাতে এলাকার লোক এই বিষয়টা জানতে না পারে। বুঝতে পারিছো? বুঝতে কি পারিছো? চেয়ারম্যান সাহেব আপনি যা ভালো বোঝেন তাই করেন, আপনি যা করবেন একটু দ্রুত করেন। আমার যে কি মন চাচ্ছে, মানে আমি যে কি করবো, আমি কোনো মানে আমার কোনো বাসা নেই, আপনি যাই করবেন একটু দ্রুত করেন। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন আমরা যে দুইটা ব্যক্তি এই জায়গা বসে রয়েছি, এত বড় সমাজ সেবক, এত বড় জনদরদি, সমাজের মধ্যে সবচেয়ে উচ্চ মানের লোক আমরা, আর সেই জায়গায় সেই দুইটা লোক এখনো মনে করেন যে আসলো না, আমরা তাদের জন্য অপেক্ষা করতেছি। কত বড় বিয়াদব নালে এই কাজটা করতে পারে, আপনি আপনার একটা বার ভাইবে দেন। আহা তুমি একটু শান্ত হও দিদি, অত উত্তেজিত হয়ে পড়ে না, যা করতে হবে ঠান্ডা মাথায় স্থির ভাবে করতে হবে, বুঝো নি? এই জন্য একটু চুপচাপ থাও। এই তো আইছে, এই মনে আয় তাড়াতাড়ি আয়। ওকে চেয়ারম্যান সাহেব, আইসে ওরা বসে পড়লো কিভাবে? মানে ওরা আছে দোষ করেছে, দোষ করে আইসা জায়গা কিভাবে বসলো? আমি কলাম এটা মানে নিতে পারতেছি না চেয়ারম্যান সাহেব, উঠি কন 1 মিনিটের মধ্যে উঠি কন। রে ভাই তুমি তো দেখছি ছেলে মানুষই শুরু করে দিলে, বাচ্চা কাচ্চার মতো কাজ কাম করো খালি। বছরদের ঠান্ডায় বস, বিষয়টা আমি দেখছি। এমন এই তোরা একটু হালকা একটু সাইড করে নিচে নেমে বয় দি।
हमें केन मरी ना हमको सिर्फ फांसी का सजा चाहिए आजराइल की सीने ना না এবার এসে তো খুশি তো তুমি? না এইটুকু কি উনার পরাণ ভরে নাই? এই জায়গা যদি আমাকে দুজনে ল্যাংটের পিক মুড়াতে ভাইন্দে নি বসাতেন তাহলে উনার পরাণটা বদ্ধ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার বিষয়টা তো ঠিক বুঝলাম না। মানে মেম্বার কল বলে আমাকে দুজনে চেয়ারের নিচে বসাই দিলেন, আমাকে কথাটাও কি শুনলেন না? এই তোর কথা শুনতে হবে মানে তোর কথা শুনতে হবে কি কারণে শুনতে হবে? এই জায়গা মেম্বার সাহেব না আমরা না তোরা, এই সমাজে সমাজসেবক কার আমরা না তোরা? এই সমাজে তোকে সে মারি যে আমাকে বেশি না তোকে বেশি, যে তোর কথা শুনতে হবে কোন কারণে শুনতে হবে? কোন কারণে শুনতে হবে? মেম্বার সাহেব তুমি আবার চাইতে গেলে বসো দিই বসো বসো ঠান্ডা ঠান্ডাও। এই এবার কদে আসল ঘটনাটা কি এটা একটু কদে আমার খুলে। মেম্বার আপনারা কইনি যে কি আইছে? তারপরও আপনি যেহেতু শুনতেই যাচ্ছেন, এই ঘটনা খুলে করতে আমার কোনো আপত্তি নেই। এই ঘটনা খুলে করতে আমাকে আর ভালোই লাগবে না। কি কইস? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তো আপনারা সবই কইছি, তারপরে আপনি আবার ওকে কাছে শুনছেন কি কারণে? মানে এর কারণটা কি? মানে আবার আপনি পূর্ণ প্রচার করতেছেন? মানে আমার অপমান করতে কি আপনার ভালোই লাগে? না মানে মানে ওই ইয়েরই ছিলাম। তাহলে তাহলে আমি ডাইরেক্ট ওই আসল কথায় চলে যাই। হ্যাঁ আসল কথা এই তোরা মেম্বার সাহেবের গায়ে হাত তুলিস কি জন্য? যা তো বড় সাহস তোরা কোনে পাইছি? কি না করে সে তোকে জন্য? কি না করে না, সে কি করিছে আমাকে জানি সেটা ধ্যান দি। কি করিনি? কি করিছে? ওরা কি করিনি? কি করিছে? সে কি কাজটা করিছে আমাকে একটু দেখাই দেন দি। আরে করিছে তো কত কিছু। আচ্ছা যেমন মনে কর যে কত কিছু করিছে না, জানিস না তোরা এগুলো? কত কিছু তো আছে করে না সে তো করাইলো, আছে কত কিছু। কি পুতুল আছেন কে? কোন কি করিছে কোন? আরে ওই তো ওই তো ই করিছে তো ওইগুলোই। হ্যাঁ থ্যাংক ইউ চেয়ারম্যান সাহেব, অত কিছু আপনার তুলে ধরার দরকার নেই। ওই আপনি অত কিছু বর্ণনা আপনি দিতে পারবেন না, আপনি অন্য কিছু করেন, অন্য কিছু করেন। চেয়ারম্যান সাহেব, আমাকে যে স্কুল মাঠটা, এই মাঠটা ঠিক করার জন্য প্রতি বছর সরকারের তো একটা অনুদান আসে। প্রতিবারেন যে আর্থিক সহযোগিতা পাই আমরা সরকারের তে, এখন এই টাকাগুলো যে আসে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, বা আপনারা অস্বীকার করতে পারবেন না। কিন্তু টাকা যখন আসে তাহলে এই মাঠের উন্নতি কো? মাঠের অবস্থা তো দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে, মানে জঘন্য অবস্থা মাঠে। খালি তাই না চেয়ারম্যান সাহেব, মনে করেন যে একদিন বৃষ্টি হলে মাঠে 15 দিন পানি শুয়োয় না, মাঠে 4-5টা খালি পানি আসে, মেম্বারের সেদিকে কোনো খেয়াল নেই। তার খেয়াল আছে খালি কিভাবে পকেটটা ভরা যায়। চেয়ারম্যান সাহেব, শুধু তাই না, মাঠে যে খেলা হয় না এটা করছেন, মাঠে খেলা হয় কিন্তু এই পাড়া প্রতিবেশী যে রাজহাঁস গুলো আছে ওরা এসে ভাগাভাগি করে খেলে। এই যুব সমাজ মাঠে যায় না, কারণ মাঠের যে জঘন্য অবস্থা, যুব সমাজ যাবে কি রে? যুব সমাজ কি করতেছে? জুয়া খেলতেছে, কারণ খেলাধুলা তো মাঠে করতে পারতেছে না। পাশাপাশি মনে করেন যে যত নেশা দ্রব্য আছে মনে করেন এই ইলিক বিলিক দিয়ে মানে সব নেশায় আসক্ত। আর মেম্বার খতম, তার এইদিকে কোনো খেয়াল তো থাকবে না, তার খেয়াল থাকবে খালি নিজের পকেটটা ভরা জন্য। কি কাজে তার পকেটটা ভরা যায়? आजराइल की सीने ना শুনেছেন চেয়ারম্যান সাহেব কথাবার্তা আপনি কি শুনেছেন? ওকে একটাবার কথা শুনেছেন? মানে যার জন্য চুরি করলাম সেই কয় চোর। শুনেছিস? তোরে বহুত আগেই কইছিলাম না যে মেম্বার 1 নাম্বার একটা চোর। শুনেছেন চেয়ারম্যান সাহেব কথাবার্তা শুনেছেন? মানে আমার কোনো বাসা নেই, আমি পুরো বদিন। মানে আমি খান্তি নাঙ্গের জন্য আর নাঙ্গে খান্তি বাতারের জন্য। বিষয়টা এরাম হয়ে গেল না চেয়ারম্যান সাহেব? মানে আপনি কি কিছু খাবেন না তামাশা দেখবেন বলছে? হ্যাঁ আরে ভাই তুমি কিছু করতে দিলে এখন একটু চুপচাপ করে বসো তুমি, একটু ঠান্ডা হও। তোমার এত বারোরে করছি। শোন, যত যাই হোক যে যাই হোক, মেম্বার সাহেবের গায়ে হাত তোলা তোকে একেবারে উচিত হয়নি। চেয়ারম্যান সাহেব, আগে শর্ট কেন দিনি? আগে শর্ট দেশ ওই মেম্বার, তারপরে কেন রাগ হইছে, কেন বসাই দিছে কালসে বরাবর। ভাই শর্ট দিছি, ভাই শর্ট দিছি, তা কে কি তোর মুখ করে কোন কে? চেয়ারম্যান সাহেব মানতেছি যে আমি একটা শর্ট দিছি, আমি একটা মেম্বার মানুষ, আমি শর্ট দিতেই পারি, তাই বলে ও আমারে কেসে এক মিনিট কেসে মানে আপনি মেম্বার মানুষ, আপনি ছড়াতে পারেন, আমি ছড়াতে পারি না? মানে আপনি মানুষ, আমি মানুষ না? আপনার ছড়ানোর অধিকার আছে, আমার ছড়ানোর অধিকার নেই? মেম্বার সাহেব এ লক্ষ্মী ভাই এদিকে উঠে
যা এবার যাই বয়। এই যে মনে কর যে আমি যে জসিমরে চড়ালাম, এবার ক জসিম কি আমার চড়াইছে? চড়াইনি। কারণ কি? কারণ আমি একজন চেয়ারম্যান মানুষ। বিষয়টা বুঝতে পারছি? এবার তো বিষয়টা ক্লিয়ার মেম্বার সাহেব। যাই হোক, যা হইছে এবার আমার কথাটা শোনো। ওই তুমি এক কাজ করো, তুমি দুটো শর্ট দিয়ে বিষয়টা মিটিয়ে দাও, দেখ ঝামেলা শেষ করো, যাও। না 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 চেয়ারম্যান সাহেব, এইটা আমি মাইনে নেবো না। সে আমারে চলাইছে, আমিও তারে চলাইছি, মামলা তো ও নেই, শেষ হয়ে গেছে। আরে বাপু, দুটো শর্টই তো, তারপর মেম্বার মানুষ আছে, সে আছে তোর বাপের বয়, তার হাতে দুটো শর্ট খালি কি হবে? এতে মনে করছে সে সমাজ সেবক মানুষ, সে যদি দুটো শর্ট তোরে দেয়, এতে তোর সম্মানহানি হবে না পাগল, প্রতিবার সম্মান আরো বাড়বে না, কি কর? ও সমস্যা নেই মেম্বার সাহেব, দেন খা মনি খা, দুটো শর্টই তো। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, এক মিনিট। আমি শহর খাতি রাজি আছি, সমস্যা নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার শর্ত আছে যে মাঠ নিয়ে এত কিছু, আমি চাচ্ছি কি আপনারা দুজনে মেম্বার চেয়ারম্যান একটা বার একটু মাঠের এই কোনাতে একটু ওই কোনায় যাবেন। যদি যাতে পারেন, আমি শর্ট দুটো না, আমি 10 টাকাতে রাজি আছি। চেয়ারম্যান সাহেব, কথা আর একটা থাকে গেছে, আপনারা মাঠের মাঝখানে যান বা সাইডে যান, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে যে জায়গায় যে পাশটা খুশি সেই পাশটা আপনারা যান, কিন্তু আমাকে কথা একটাই, যে মাঠের এই কোনাতে ওই কোনায় যাওয়ার সময় টোটাল পায়ে ছাড়া শরীরের কোনো জায়গায় কাদা লাগানো যাবে না। ওটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না পাগল, বোঝে নাই ব্যাপারই না। চল দেখ। শর্ত দিতে পারলেই না, মান ইজ্জতটা মারা গেল আমার। চেয়ারম্যান সাহেব, থাক চর পড়া দেয়া লাগবে না, বুঝতে তো পারিছেন যে কৃষির জন্য এত কিছু, বুঝে তো মনে হয় ফেলিছেন। ওঠেন